আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব আমরা আন্তর্জাতিক ভৌগোলিক স্থানের উপনাম, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের উপনামগুলো কি এবং কোন দেশের কোন নাম। যেরকম বাংলাদেশ, এর উপনাম হচ্ছে ভাটির দেশ। ঢাকা, এর উপনাম হচ্ছে মসজিদের শহর। নারায়ণগঞ্জ, এর উপনাম হচ্ছে প্রাচ্যের ড্যান্ডি। বরিশাল, এর উপনাম হচ্ছে বাংলার ভ্যানিশ। ঢাকা, এর উপনাম রিকশার শহর। বাংলাদেশ নীরব খনির দেশ। বাংলাদেশ সোনালী আঁশের দেশ। অনেক নাম। জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। জাপানকে সূর্য উদয়ের দেশ বলা হয়। জাপানকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। ওসাকা, জাপানের ওসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার। জাপানের ফুজিয়ামাকে বলা হয় পবিত্র পাহাড়। ইন্দোনেশিয়াকে বলা হয় হাজার দ্বীপের দেশ। মিশরকে বলা হয় নীল নদের দেশ। মিশরকে বলা হয় পিরামিডের দেশ। মানে একটা দেশকে বিভিন্ন নামেও পরিচিত। আর মিশরের কায়রোকে বলা হয় বাজারের দেশ। আবার মিশরের কায়রোকে বলা হয় রাতের নগরী। আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। আবার আছে মরুভূমির দেশ। জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকাকে বলা হয় স্বর্ণ নগরী। নাটাল, চিরসবুজের দেশ। কানাডা, ম্যাপল পাতার দেশ। নিউ ইয়র্ক, বিগ অ্যাপেল, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক জাঁকজমকের দেশ, জাঁকজমকের নগরী। নিউ ইয়র্ক বিশ্বের রাজধানী। শিকাগো উদ্যানের শহর। শিকাগো বাতাসের শহর। শিকাগো পৃথিবীর কসাইখানা। পেইরি উত্তর আমেরিকার বিশ্বের রুটির ঝুড়ি। সান ফ্রান্সিসকো সোনালী তরুণের দেশ। দক্ষিণ কোরিয়া সানশাইন পলিসির দেশ। পর্তুগাল সমুদ্র অভিযাত্রীর দেশ এর উপনাম। পাঞ্জাব পাকিস্তানের পঞ্চনদের দেশ। করাচি পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি, আর এই করাচিকে বলা হয় পাকিস্তানের প্রবেশদ্বার। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ। ইস্তাম্বুল, তুরস্কের ইস্তাম্বুল শহরকে বলা হয় সোনার অন্তপুর। তুর্কিস্তানকে বলা হয় পশুপালনের দেশ। বাহরাইনকে বলা হয় মুক্তার দ্বীপ। ভুটানকে বলা হয় প্রাচ্যের নিউজিল্যান্ড। চীনকে বলা হয় প্রাচীরের দেশ। চীনের হোয়াংহো দেশকে বলা হয় পিত হাতির দেশ। চীনের হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ বা হলদে নদী। তিব্বত চীনের অংশ, যেটা লাসা নিষিদ্ধ শহর। ইয়াংশিকিয়াং চীনের নীল নদ, অর্থাৎ আমরা জানি এশিয়ার সবচেয়ে বড় নদী হচ্ছে ইয়াংশিকিয়াং। ইতালি ইউরোপের বুট। ইতালি লাভ ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের দেশ। ইতালির ভেনিসকে বলা হয় রাজপ্রাসাদের নগর। ভেনিসকে বলা হয় দ্বীপের নগর। ইতালির রোমকে বলা হয় নীরব শহর। ইতালির রোমকে আরো বলা যায় পোপের শহর। ইতালির রোমকে বলা যায় চিরশান্তির শহর। ইতালির রোমকে বলা হয় সাত পাহাড়ের দেশ। স্টকহোম উত্তরের ভেনিস। কিউবা পৃথিবীর চিনির আধার। কিউবা মুক্তার দেশ। জেরুজালেম পবিত্র ভূমি। ইরান সিল্ক রুটের দেশ। তাশখন্দ ঝর্ণার দেশ। নরওয়ে ধীবরের দেশ। নরওয়ে নিশীথ সূর্যের দেশ। ফিলিস্তিন পবিত্র দেশ। নাটাল চিরসবুজের দেশ। গ্রেট ব্রিটেন সমুদ্রের বধূ। শ্রীলঙ্কা সিন্দুর টিপ। ফিলিস্তিন নিজ ভূমিতে পরাধীন এই উপনামে পরিচিত। বেনারস এটাকে বলা হয় মন্দিরের শহর। রাজস্থান ভারতের জয়পুর গোলাপি শহর। মুম্বাই ভারতের প্রবেশদ্বার। দিল্লি ভারতের রোম। কাশ্মীর ভারতের ভূস্বর্গ। কলকাতা রাজপ্রাসাদের শহর। লখনৌ ভারতের উদ্যান। কোরিয়া সকাল বেলার শান্তি।
কোরিয়া শান্ত দেশ বা শান্ত সকালের দেশ। থাইল্যান্ড সাদা হাতির দেশ। ব্যাংকক ব্যাংকক প্রাচ্যের ভেনিস। মিয়ানমার সোনালী প্যাগোডার দেশ। বেলজিয়াম ইউরোপের ককপিট। বেলজিয়াম ইউরোপের রণক্ষেত্র। একটা দেশের বিভিন্ন উপনাম হতে পারে, যেরকম বাংলাদেশ ভাটির দেশ, বাংলাদেশ সোনালী আঁশের দেশ, এরকম। ভিয়েনা ইউরোপের প্রবেশদ্বার। সুইজারল্যান্ড ইউরোপের ক্রীড়াঙ্গন। সুইজারল্যান্ড সম্মেলনের শহর। আয়ারল্যান্ড পান্না দ্বীপ। প্যারিস এর উপনাম হচ্ছে আলোর শহর। প্যারিস পৃথিবীর সংস্কৃতির রাজধানী। পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী। সিডনি দক্ষিণের রানী। হেগ নিমজ্জমান নগরী। ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের শস্য ভাণ্ডার। নিউজিল্যান্ড দক্ষিণের গ্রেট ব্রিটেন। নীলগিরি পাহাড় নীল পর্বত। এভারডিন গ্রানাইটের শহর। পামির মালভূমি পৃথিবীর ছাদ। কেন্ট ব্রিটেনের বাগান। সেন্ট লরেন্স কানাডার প্রবেশদ্বার। সুইজারল্যান্ড শ্বেত কয়লার দেশ। তুরস্ক এশিয়া মাইনর। এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন দেশসমূহের উপনাম, ভৌগোলিক উপনাম। এরকম বিভিন্ন বিষয়ে জয়েস লাইব্রেরি সবার আগে তুলে ধরার চেষ্টা করে। আর আজকে বছরের প্রথম 1 জানুয়ারি, আজকে থেকেই অর্থাৎ বই প্রাপ্তির সাথে সাথেই আমরা পাঠ্যক্রমের সমাধানে চলে যাব এবং চাকরির পরীক্ষারও বিভিন্ন সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই জয়েস লাইব্রেরিটার সাথেই থাকবেন।